চলো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আবারও সমাধান করব। ইতিমধ্যেই তোমরা দেখেছো যে 10 নম্বর ইতিহাসের সেট আমি দিয়ে দিয়েছি। এটি হচ্ছে তার 11 নম্বর সেট, আর 11 নম্বর সেটটি আজকে আমি সমাধান করব। তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করো। আমাদের মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু এই ভিডিও পাচ্ছে না, ঠিক আছে? ভিডিওটি পৌঁছে দাও সবার কাছে, এটা একটা রিকোয়েস্ট। ভিডিওটি সবাই পেলে অবশ্যই ভালো লাগবে, সবাই উপকৃত হলে ভালো লাগবে। কারণ আমাদের মাদ্রাসা বোর্ডে তো 2-4 জন স্টুডেন্ট নেই, ভিউজ হচ্ছে 200, 100, 300, এত কম তো স্টুডেন্ট নয়। প্রায় মনে হয় 8 লক্ষ 9 লক্ষ স্টুডেন্ট আমাদের মাদ্রাসা বোর্ড থেকে এক্সাম দেয়। তাদের কাছে পৌঁছে দাও যতটা পারো। চলো পরবর্তী দেখো, আমরা দুটো জিনিস লক্ষ্য করতে বলি এখানে, যে সেট নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার। সেট নাম্বার কত? 11, এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 397। সব প্লেলিস্টে যাবে, ওখানে তোমরা দেখতে পাবে আগের ভিডিওগুলো সমস্ত সাবজেক্টের। চলো প্রথম প্রশ্ন দেখি, যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। এটা আগে বললাম যে এইগুলি নিয়ে খুব সমস্যা হয়। যেটা ভারতের বলছে সেটা বেঙ্গল গেজেট, যেটা বলছে তোমার দিগদর্শন কি বলেছে যে বাংলার কি না মাসিক পত্র হিসাবে, আর সমাচার দর্পণ হচ্ছে তোমার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, ঠিক আছে? তাই 3 নম্বরটি উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিজেকে ধরতি আঁকা নয় ধরতি আবা হবে বয়াকা আবা। ধরতি আবা বলে ঘোষণা করেছেন কে? বিরসা মুন্ডা। দেখো অনেকেই তো বলছো তোমরা যে স্যার ভুল হচ্ছে 2-1টা প্রত্যেকটা সেটেই। এবার দেখো, একটা আমাদের হয়তো অনিচ্ছাকৃত ভুল হচ্ছে, কিন্তু এই যে প্রশ্নটি দেখো, ধরতি আঁকা বলেছে, ওরা কি জানে না প্রশ্ন ছাপাতে? বলো। অবশ্যই জানে, এগুলো প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? সেই রকম অনিচ্ছাকৃত ভুল 2-1টা হয়ে যায়। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সঠিকটা নির্বাচন করে তোমাদের কমেন্ট বক্সের উত্তর জানিয়ে দেবো। বেশ। শীত নম্বর দেখো, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কারা? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অবশ্যই এখানে হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে হাফটন প্রিন্টিং, তাহলে ডি নম্বর, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তনকে, এটা তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে কিসের জন্য প্রতিষ্ঠা করে? এটি জমি জরিপের জন্য, ঠিক আছে? 3-কাঠিয়া ব্যবস্থা দেখো, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, যে 3-কাঠিয়া ব্যবস্থাটা ভারতের এমন একটা স্টেটে সবচাইতে বেশি প্রচলিত ছিল এবং জনপ্রিয় ছিল, সেটি হচ্ছে বিহার। সূর্য সেন প্রতিষ্ঠা করেন কে? না, সূর্য সেন প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তার আগে তোমাদের দেখতে হবে যে গদর দল নিয়ে এখন প্রশ্ন 2-1 জায়গায় দেখতে পাচ্ছি, তাহলে গদর দল প্রতিষ্ঠা কে করে বলো তো? এখানে লালা হরদয়াল, এটাও খেয়াল রাখবে, ঠিক আছে? লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন দেখো, রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল। রাইটার্স বিল্ডিং কত সালে আক্রমণ হয়েছিল? এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল কারা? আগে কত সালে হয়েছিল দেখো, যে 1930 সালে 8ই ডিসেম্বর। তাহলে 8ই ডিসেম্বর অপশন কোনটা রয়েছে? একমাত্র একটা রয়েছে, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছিল সেখানে কারা কারা ছিল। সেখানে বিনয় বাদল দীনেশ, এরা 3জনই ছিল, খেয়াল রাখবে প্রশ্নটি। একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। অশ্বিনী কুমার দত্ত গঠন করেন কি? অশ্বিনী কুমার দত্ত গঠন করেন স্বদেশ বান্ধব সমিতি। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদকে? ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এল নাম্বার, আব্দুল রশিদ আলী সেনাপতি ছিলেন। কোথাকার সেনাপতি ছিলেন? এটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজের সেনাপতি ছিলেন। তারপরে সরকারি ভাষা কমিশন গঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 1955 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে বিভাগ খ থেকে মোট 13টি করতে হবে। আমরা জানি যে 13টি কমপক্ষে একটা করে কি করতে হবে? প্রত্যেকটা প্রশ্ন নিয়ে করতে হবে। চলো যে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ওফ, সেরা প্রশ্ন, সেরা। এটা হচ্ছে দাদা সাহেব ফালকে, যে অ্যাওয়ার্ডটা আজকে বর্তমানে, আজকে বলছি, আজকেই নয় এরকম,
যে বর্তমানে আজকের দিনে যারা সবচাইতে ভালো অভিনয় করে তাদেরকে কিন্তু এই দাদা সাহেব ফালকে উপাধিটা দেওয়া হয়, ঠিক আছে। ইনিই আমাদের ভারতীয় চলচ্চিত্রের জনক। পরবর্তী প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটাও জানি আমরা যে সংরক্ষণ করা হয় মহাফেজখানায়। মহাফেজখানায়। পরবর্তী প্রশ্ন দেখো, উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় তোমার বিদ্রোহ, ঠিক আছে। উলগুলান বলতে বোঝায় বিদ্রোহ বা অভ্যুত্থান, তোমরা বিদ্রোহ লিখে দেবে, কোনো ব্যাপার নয়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করেন? যারা ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন তারা হচ্ছে পর্তুগিজ, ঠিক আছে। পর্তুগিজরা প্রথম ছাপাখানার প্রচলন করেছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পৃষ্ঠা নাম্বার দেখো 398। সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে, তাহলে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে বলেছে মহাবিদ্রোহের সময় ভারতের বড় লাট ছিলেন লর্ড ডালহৌসি, ঠিক আছে। তাহলে লর্ড ডালহৌসি ছিল, একদম মিথ্যা কথা বলেছে, কারণ সেই সময় তো লর্ড ক্যানিং ছিল। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ও সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। একদম মিথ্যা কথা, কারণ কি বলতো, সেই সময় সুভাষচন্দ্র বসুর সাথে একটু মতদ্বন্দ্ব হয়েছিল, সেই জন্য সুভাষচন্দ্র বসু নিজে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন এবং গান্ধীজি করেনি। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটিও মিথ্যা, ঠিক আছে। এই তিনটেই মিথ্যা হয়ে গেল, কারণ এটিকে করেছিল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। যদি সাল চাই তোমরা সালটি দিয়ে দেবে 1897 সালে। যদি তারিখটা চাই সেটাও দিয়ে দেবে যে 1 মে, ঠিক আছে। এই 4টে ইনফরমেশন তোমাদের প্রশ্নটাই দেওয়া হলো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। যে স্বামী সহজানন্দ কে ছিলেন? স্বামী সহজানন্দ ছিলেন যে সারা ভারত কিষাণ সভার সভাপতি ছিলেন, অপশন বি। গদর পার্টির সাথে কার নাম জড়িয়ে আছে? লালা হরদয়ালের নাম জড়িয়ে আছে, কারণ তিনি ছিলেন। তারপর ছেড়ে আসা গ্রামটি কে লেখেন? না দক্ষিণারঞ্জন বসু। পরবর্তী প্রশ্ন, মানচিত্র করতে হবে তোমাদের, এখান থেকেও একটা মানচিত্র করতে হবে, 1 নম্বর থাকে, তোমরা এটা দেখে নিও, যেহেতু মানচিত্র আমার কাছে নেই। চলো এরপর দেখো বিবৃতি আর ব্যাখ্যা। একটা ভালো স্টুডেন্ট কখন তার বোঝা যাবে, মেরিট বোঝা যাবে, যখন তারা এই প্রশ্নগুলি করবে, ঠিক আছে। তারা যতক্ষণ না টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে এই প্রশ্নগুলি পারবে না, তাই এই প্রশ্নগুলি খুবই ভাইটাল। তোমরা দেখো প্রশ্নটি, যে ইলবার্ট বিল ইউরোপীয়দের মর্যাদায় প্রবল আঘাত হানে। অবশ্যই ঠিক, কারণ ইলবার্ট বিল আগে কি সেটা তোমাকে বুঝতে হবে, একটু শুনে নাও। যে ইলবার্ট বিল যখন 1883 সাল আসে, সেই 83 সালে একটা লোক ছিল, সেই লোকটার নাম হচ্ছে ইলবার্ট। তা ইলবার্ট তখন আমাদের ইউরোপীয়রা ভারতীয়দের বিচার করত, আর ভারতীয়দের বিচার করার সময় কি করত, তারা রায়দান করত ইউরোপীয়রা। কিন্তু পরবর্তীকালে এই বিলটির কিছুটা সংশোধন করালো, এবং সংশোধন করানোর পর এটা কি হলো, যে ভারতীয় যারা আছে তারাও কিন্তু ইউরোপীয়দের বিচার করতে পারবে সমমর্যাদাভাবে, ঠিক আছে, সমানভাবে, এবং সমান ক্ষমতা দান করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা চলো অপশনটি যাই, কি বলেছে, এই বিলের মাধ্যমে ইউরোপীয় বিচারকদের বেতন কমানো হয়, মোটেই না। তারপরে এই বিলের মাধ্যমে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতা দান অবশ্যই হতে পারে। 3 নম্বর, এই বিলের মাধ্যমে ইউরোপীয় বিচারকদের ভারতীয়দের বিচার করার অধিকার হ্রাস করা হয়, একদম না। তাহলে 2 নম্বর উত্তরটা সঠিক হয়ে যাবে। বিয়েরটা দেখো, আম্বেদকর পুনা চুক্তি মেনে নিতে বাধ্য হন। কেন বাধ্য হন? এটাও তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে হবে, যে পুনা চুক্তিটা কেন হয়েছিল। যে পুনা চুক্তি হয়েছিল সেখানে, মানে যদি পুনা চুক্তিটা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর এটা বুঝতে পেরেছিল যে দলিতদের বা যারা পিছিয়ে পড়া শ্রেণী তারা একাংশ তারা লাভবান হবে, ঠিক আছে, যদি আমরা এই চুক্তিটা করে নিই। আর গান্ধীজি এই সময় একটা করেছিল, যে যদি এর ফলে আমি আমরণ অনশন শুরু করি তাহলে গান্ধীজির জীবন সংশয় দেখা দেবে। এটা আম্বেদকর ভালোভাবে বুঝতে পেরেছিল, এই জন্য তিনি কী করেছিল, মানে আরেকটা দেখো দিয়েছে যে কংগ্রেস আম্বেদকর
আম্বেদকরকে এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করে, একদমই বাধ্য করেনি, কারণ গান্ধীজি তখন আমরণ অনশন শুরু করেছিল। এই জন্য গান্ধীজির জীবন নিয়ে টানাপড়া দেখা দেবে দেখে আম্বেদকর পুনা চুক্তিটা মেনে নিয়েছিল। তাহলে বি হয়ে যাবে উত্তর। ব্রিটিশ সরকারের কোনো চাপ ছিল না এখানে। সি দেখো, দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ভারতভুক্ত হয়েছিল। কেন ভারতভুক্ত হয়েছিল? যে রাজ্যগুলির কোনো উপায় ছিল না। ওই মোটামুটি তোমার 562টা মতো দেশীয় রাজ্য ছিল সেই সময়। তাদের কোনো উপায় ছিল না। 2 নম্বর হচ্ছে রাজ্যগুলিকে পাকিস্তান নিতে চাননি, একদম মিথ্যা কথা। 3 নম্বর, বল্লভভাই প্যাটেলের দৃঢ় নেতৃত্বের ফলে রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিল, একদম এটি সত্য কথা। সেই সময় বল্লভভাই প্যাটেলের একটা ভালো ছিল, রমরমা ছিল, ঠিক আছে। তাহলে আজ প্রশ্নগুলি তোমরা 2 নম্বরে দেখে নাও। এরপরে বড় প্রশ্নগুলিও দেখতে চাইছো অনেকজন, বড় প্রশ্নগুলি দেখিয়ে দিই। দেখে নাও বিভাগ ঘয়ের 4 নম্বরের প্রশ্ন, বিভাগ ইঙয়ের 8 নম্বরের প্রশ্ন। আর আজকে ইসলাম পরিচয়ের ইতিহাস, ইসলাম পরিচয়টা আসবে কাল পরশু থেকে, আর ইসলামের ইতিহাসটা আশা করি সন্ধ্যাবেলায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাই চ্যানেলটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকে ভিডিওটি এ পর্যন্ত।